আবু বকর সিদ্দিক নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে যায় বলতেছেন, নবী গো, অনুমতি যদি দেন আমি বেলালকে কিনে আনবো, বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে আনবো, বেলালকে হয়তো উমাইয়া মেরে ফেলবে গো নবী, অনুমতি দেন, যত টাকা লাগুক যত পয়সা লাগুক উমাইয়ার কাছ থেকে বেলালকে কিনে আনবো। রাসূল বলতেছেন, আবু বকর, বেলালকে তুমি যেই পয়সা দিয়ে কিনবা রে, ওই পয়সায় আমি নবীরও কিছু টাকা নিও, আমি নবীরও কিছু পয়সা যোগ কইরো। কারণ আমি জানি হাসরের ময়দানে আল্লাহ পাক, হাসরের ময়দানে আল্লাহ পাক ঘোষণা দিবেন, আমার বেলালকে কারা কারা কিনছো, কে কিনছো। সেদিন তুমি যখন হাত উঠাইবা, আমিও যেন হাত উঠে বলতে পারি, মালিক আমিও বেলালকে কিনে আনছি। কি পরিমাণ দাম বেলাল হাফসির, কি পরিমাণ দাম বেলাল হাফসির। এইবার হযরত আবু বকর সিদ্দিক 10টা দিনার নিয়ে অনেকগুলি পয়সা নিয়ে তিনি চলে আসছেন উমাইয়ার কাছে। যত চাইবো অত দিয়ে তিনি কিনে নিবেন। উমাইয়াকে জিজ্ঞেস করলেন, উমাইয়া বেলালকে বিক্রি করবানি? উমাইয়া কয়, হ, কি বিক্রি করে ফেলবো। এই গোলাম আমার কোনো কথা শুনে না, আমার কোনো কথা মানে না, যদি নিতে চাও আমি বিক্রি করে ফেলবো। আবু বকর সিদ্দিক বলেন, দাম কত বলো। উমাইয়া বলতেছে, দিয়া দেও 10 দিনার, দিয়ে দেও 10 দিনার। আবু বকর সিদ্দিক বলতেছেন, নাও, দিলাম 10 দিনার। সাথে সাথে তিনি 10 দিনার দিয়ে দিছেন। এইবার উমাইয়া ডাক দিয়ে কয়, আবু বকর, আমি ভাবছিলাম তুমি বড় বুদ্ধিমান, কিন্তু দেখলাম তুমি বোকা। আমি তো চাইলাম মাত্র 10 দিনার, তুমি যদি 1 দিনারও আমাকে দিতা আমি বেলালকে বিক্রি করে দিতাম, কারণ এই বেলালকে দিয়ে আমার কোনো কাম হয় না, তুমি তো ঠকছো। আবু বকর সিদ্দিক বলেন, আরে উমাইয়া, আমি ঠকি নাই, ঠকছো তুমি। কথা বুঝেননি আপনারা? আমি ঠকি নাই, ঠকছো তুমি। কারণ বেলালকে তুমি চিনো না, বেলালকে আমি চিনেছি, আমার রাসূল চিনেছেন। আজ যদি 10 দিনার আর 20 দিনার তুমি 100 দিনার বেলালের দাম চাইতা, যত চাইতা আমি তত দিয়ে কিনে নিতাম। আল্লাহু আকবার, জোরে কও। যত চাইতে তত দিয়ে কিনে নিতাম, কিন্তু তুমি 10 দিনার চাই ঠকছো। তুমি যদি 100 দিনারও চাইতে আমি তা দিয়ে কিনে নিতাম। এইবার দেখা যায় উমাইয়া ঠকলো। আল্লাহ নবীর কাছে বেলাল হাবশিকে আবু বকর সিদ্দিক নিয়ে হাজির হলেন, নবীজির কাছে হাজির হলেন বেলালকে নিয়ে। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, বন্ধু আমার, বেলালের চাকরি দিমু আমি আল্লাহ, বেলালের চাকরি দিমু আমি আল্লাহ। আজকে থেকে বেলাল হবে তোমার পার্সোনাল সেক্রেটারি, আজ থেকে বেলাল হবে তোমার পিএস, আজ থেকে বেলাল হবে তোমার দারোয়ান। তুমি যদি ঘরের ভিতরে থাকো দরজায় থাকবে বেলাল, তুমি যদি পাহাড়ে থাকো বেলাল থাকবে পাহাড়ের নিচে, তুমি যদি মক্কায় থাকো বেলাল থাকবে মক্কায়, তুমি যখন মদিনায় বেলাল থাকবে মদিনায়। সুবহানাল্লাহ, আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। আবু লাহাব আবু জাহেলের কোনো দাম নাই, মক্কার লিডার আবু জাহেলের কোনো দাম নাই। এত বড় নেতা হওয়ার পরও আবু জাহেলের কোনো নাম নাই। আবু জাহেলের বাড়িকে সৌদির বাদশা টয়লেট বানাইছে, ঠিক না? জানেননি? কিন্তু বেলালের নামে মক্কা মদিনায় কত মসজিদ, কত রাস্তা, কত দরজা। বাবে বেলাল, বাবে বেলাল, মসজিদে বেলাল, তরিকে বেলাল, জায়গায় জায়গায় বেলালের স্মৃতি। কিন্তু আবু জাহেল আবু লাহাবের নামে কোনো স্মৃতি নাই, তাদের কোনো নাম নাই, গন্ধ নাই। কিন্তু বেলাল একজন গোলাম হওয়ার পরও আল্লাহর কাছে কত দামি হয়ে গেছে, কত দামি হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, টাকা পয়সার সম্পদ আর শক্তি দ্বারা কেউ কোনো আল্লাহর কাছে দামি পায় না। দামি হয় আল্লাহর ভয়, কারণ তোর কি পরিমাণ আছে এর দ্বারা মানুষ দামি হয়, ঠিক কি না? আরো জোরে কোন ঠিক কি না? এ যুবক, তুমি কি জানো তোমার মতো একজন যুবক বেলাল, তোমার আমার মতো একজন যুবক বেলাল, যেই যুবকের যৌবনের দাম এত দাম, আল্লাহ পাক ওই জমিন প্রতিদিন আমার কাছে আবদার করে, সাগর মহাসাগর গুলি আবদার করে, ফেরেশতারা পর্যন্ত আবদার করে। আলা কুল্লা ইয়াউমিন
ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি বলতেছি, আল্লাহ পাক বলেন, জানো নি মাটি প্রতিদিন কয় আল্লাহ অনুমতি দিবানি এই সুদকুরের পায়ের বোঝা আমি আর কত নিমু। আল্লাহ তুমি আমাকে অনুমতি দিবানি গো, ঘোষ করে 5 তলা বাড়ির বোঝা আমি জমিন আর কত নিব, সুদকুরের 10 তলা বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব, বেনামাজির পায়ের আওয়াজ আমি জমিন আর কতদিন শুনবো, ইয়াবাকুর গাঞ্জাকুরের পায়ের বোঝা আমি আর কতদিন নিব। আল্লাহ অনুমতি দাও, আল্লাহ তুমি অনুমতি দাও, আমি জমিন ফেটে যাই, সুদখোরকে এখনই আমি কবর দিয়ে ফেলি, যেখানে দাঁড়ায় আছে ওখানেই তারে কবর দিয়ে ফেলি। আল্লাহ বেনামাজি যেখানে দাঁড়ায় আছে ওখানেই তারে কবর দিয়ে ফেলি। আল্লাহ অনুমতি দাও, যেই হারে বেনামাজির সংখ্যা সমাজে বাড়তেছে, দোকানদারের ভিতরে তালাশ করলে দেখা যায়, জরিপ করলে বেনামাজি দোকানদারের সংখ্যা বেশি, গ্রামে জরিপ করলে দেখা যায় গ্রামের মধ্যেও বেনামাজির সংখ্যা বেশি, ঘরে জরিপ করলে দেখা যায় ঘরেও বেনামাজির সংখ্যা বেশি। আল্লাহ তুমি আমাকে অনুমতি দিবানি আমি জমিন একটা 100% কাঁপুনি দেই। কয়েক জুম্মা আগে মাত্র 5.9 পয়েন্টের একটা ভূমিকম্প হয়ে গেছে, এতে করে বাংলাদেশের মানুষের খবর হয়ে গেছে, বাবা ছেলে ফালায়া দৌড় দিছে, খবর নাই, সন্তানের খবর নাই, মা সন্তানের খবর নাই। মাত্র 5 পয়েন্টের ঝাঁকুনিতে যদি বাবা ছেলের কথা ভুলে যায় রে যুবক, 100% ঝাঁকুনি যেদিন জমিন দিব ওই দিন বুঝে আমাদের অবস্থা কি হবে। আল্লাহ কই জানোনি ঘাটাইলের জমিনটাও আল্লাহর কাছে প্রতিদিন আবদার করে, প্রতিদিন দরখাস্ত করে, আল্লাহ অনুমতি দাও, 5 আর 10 আর 20 না, 100% ঝাঁকুনি দিয়া দেই। এই জমিনটারে নাফরমানের দল নাপাক বানায় ফেলছে, এই জমিনের ভিতরে জিনা ব্যভিচার বেড়ে গেছে, এই জমিনের ভিতরে গুনাহ অন্যায় বেড়ে গেছে, অনুমতি দিবানি ঝাঁকুনি দেই 100%। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনটা একটা ধমক দেয়, এ জমিন ভালো করে শুন, এ জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমান হয়, কত অন্যায় হয়, কত অবিচার হয়, আমি আল্লাহ সব দেখতেছি। এরপর আমি কেন নগদ ধরি না জানুনি? তার কারণ হলো এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দা বান্দিরে নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহ বলে রে জমিন, এই মানুষকে তো আমি আল্লাহ নিজের হাতে বানাইছি, এজন্য মারতে আর ধ্বংস করতে মায়া আমার লাগে। তুমি জমিন তো বানাও নাই, তোমরা ফেরেশতাও মানুষ বানাও নাই, অতএব মানুষ মেরে ফেললে তোমাদের কোনো দরদ নাই, দরদ তো আমি আল্লাহ, কারণ আমি তো নিজের হাতে মানুষ বানাইছি। আসমান বানাই তো আমি হাত লাগাই নাই, জান্নাত জাহান্নাম বানাই তো আমি আল্লাহ হাত লাগাই নাই, কিন্তু আমার বান্দা বান্দিরে বানাইতে আমি আমার হাত লাগাইছি। অতএব এই মানুষের প্রতি আমি আল্লাহর দরদ। গুনাহ যদি করে তো আমি আল্লাহর করে, 70 বছর গুনাহ করার পরেও যদি আমার বান্দা তওবা করে, 70 বছর লাগাবো না আমি আল্লাহ কবুল করতে 10 মাস লাগাইবো না, 10 ঘন্টাও লাগাইবো না, 70 বছরের গুনাহ আমি আল্লাহ 70 সেকেন্ডে মাফ করে দিব। 60 বছর আমার বান্দা গুনাহ করেছে, 60 বছর পরে যদি তওবা করে, 60 মাস লাগাবো না, 60 ঘন্টাও লাগাবো না, 60 সেকেন্ডে তার গুনাহ মাফ করে দিব।
অতএব আমার বান্দা আমার বান্দি যদি গুনাহ করে আমি আল্লাহর করে তোমরা কি একটু থামো। আল্লাহ পাক ধমক দিয়ে জমিনে থামায় দেই, ফেরেশতাদেরকে আল্লাহ পাক ধমক দিয়ে থামায় দেই, সাগর মহাসাগরকে আল্লাহ ধমক দিয়ে থামায় দেই, বঙ্গোপসাগরের পানিটাও আল্লাহর কাছে ডাক দিয়ে কয় মালিক আমি সাগরের পারে কত নাফরমানি করে, কত গুনাহগার গুনার আয়োজন করে, পানিতে নাইমাও তারা কত অন্যায় করে, আমি সাগরের পানি আর কতদিন এই গুনাহ দেখবো, এই গুনাহ কতদিন দেখবো, ধৈর্য ধরবো তো আর কতকাল, আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল আমি ধৈর্য ধরবো। আল্লাহ অনুমতি দাও গোটা জমিনটারে ডুবাইয়া দেই, নাফরমান গুলাকে আমি ডুবাইয়া দেই, যেই জমিনটা ওরা গুনাহ করে নাপাক বানাইছে এই নাপাক জমিনটারে আমি পানি দিয়ে পাক বানায় দিই। আল্লাহ সাগর মহাসাগরকে আল্লাহ ধমক দিয়ে থামায় দেয়। এজন্য আমার ভাই মনে রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যুবক তুমি যখন যৌবনে আমার গোলামি করবা, যৌবনে যখন আমারে ভয় করে চলবা, তোমার সেজদার উসিলায় আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। এ যুবক ভাই তুমি জানো না তোমার সেজদার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে, তোমার সেজদার উসিলায় এখনো জমিন টিকে আছে, আসমান যা তার জায়গায় টিকে আছে, তোমার সেজদার উসিলায় এখনো সূর্য উঠে, তোমার সেজদার উসিলায় এখনো সূর্য ডুবে, তোমার সেজদার উসিলায় এখনো সময় মতো বৃষ্টি হয়, জমিন থেকে ফসল হয়, নদী থেকে মাছ মিলে, সব কিছু তোমার সেজদার উসিলায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বেলাল হাবশী এমন একজন যুবক নবীজির কাছে আসলেন, আল্লাহর নবীর কাছে আসলেন, যৌবনে আল্লাহর প্রেমিক হলেন, যৌবনে নবীর প্রেমিক হলেন, দিলের ভিতরে নবীর প্রেম, দিলের ভিতরে আল্লাহর প্রেম, দিলের ভিতরে নবীর প্রেম, দিলের ভিতরে আল্লাহর প্রেম। আবু বকর যৌবনে নবীজির কাছে আসলেন, হযরত ওমর ফারুক যৌবনে নবীর কাছে আসলেন, আমিরে হামজা যৌবনে নবীর কাছে আসলেন। এই যুবকদের দ্বারাই ইসলাম শুরু হলো, সুবহানাল্লাহ জোরে কও। এই যুবকদের দ্বারাই নবীজি সাহায্য পাইলেন। আল্লাহর নবীকে সর্বপ্রথম সাহায্য করেছে যুবকরা, মক্কার যুবকরাই নবীকে সর্বপ্রথম সহযোগিতা করেছে। নবীজির ডানে বামে ছিল যুবকরা, সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে কও, আর একটু জোরে কও আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন বন্ধু, ও বন্ধু বেলাল তোমার পার্সোনাল সেক্রেটারি। মদিনায় যখন হিজরত করে গেলেন নবী মদিনার মসজিদের ইমাম, এইবার নবীর মুয়াজ্জিন কে হবে? আল্লাহ বলতেছেন বন্ধু মুয়াজ্জিনও আমি আল্লাহ বানাবো, সুবহানাল্লাহ। আচ্ছা আস্তে কোন জোরে কোন। আল্লাহ বলে বন্ধু মদিনার মসজিদের ইমাম, মদিনার মসজিদের ইমাম তুমি, মুয়াজ্জিন কে হবে জানো নি? আল্লাহ কয় বন্ধু মুয়াজ্জিন হবে তোমার বেলাল, তুমি হবে মসজিদের ইমাম আর মুয়াজ্জিন হবে বেলাল, তুমি হবে ইমাম আর তোমার মুয়াজ্জিন হবে বেলাল। বেলাল হাবশী মদিনার মসজিদের মুয়াজ্জিন, আযান দিতেন সামনের দিকে আওয়াজ যাইতো 33 মাইল, ডান দিকে বেলালের আওয়াজ পৌঁছতো 33 মাইল, বাম দিকে আযানের আওয়াজ যাইতো 33 মাইল, পিছনে আওয়াজ যাইতো 33 মাইল, আর বেলালের আযানের আওয়াজ উপরের দিকে সাত আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে যায় লাগতো। বেলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন, মানুষ আর মদিনার মসজিদের মুয়াজ্জিন কয় না, বেলালকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুয়াজ্জিন কয়, বেলালকে রাসূলের মুয়াজ্জিন কয়, বেলালকে নবীর মুয়াজ্জিন কয়। বেলালের আযান দিতে অসুবিধা হইতো, জিহ্বা কাটা থাকার কারণে বেলাল শুদ্ধ করে আযান দিতে পারতেন না রে যুবক, আশহাদু বলতে পারতেন না, তিনি বলতেন আসহাদু, সিন বলতেন, শিন উচ্চারণ করতে তিনি পারতেন না। এইবার দেখা গেল যখনই তিনি আসহাদু কয়ে আযান দেয়, সাহাবায়ে কেরাম নবীকে তারা এরকম পরামর্শ দিলেন, নবী গো বেলালের আযান তো শুদ্ধ হয় না, আশহাদু বলতে পারে না, আসহাদু কয়, আপনি মুয়াজ্জিন পাল্টান, ভালো মুয়াজ্জিন রাখেন। আল্লাহর নবী বলতেছে তোমরা যদি পরামর্শ দাও তাহলে তোমাদের পরামর্শ মতোই হবে। এশার নামাজের পর বিশ্ব নবী দু জাহানের বাদশা বেলালকে কাছে ডাক দিয়ে আইনা কই বেলাল তোমার আযানেই সমস্যা, শিন বলতে পারো না, সিন কও,
জিহ্বায় তোমার সমস্যা, তোমার আজান দিতে সমস্যা হয়, এজন্য ফজর থেকে আর আজান দেওয়া লাগবে না, মুয়াজ্জিন নতুন মুয়াজ্জিন আসবে। এইভাবে রাসূল যখনই কইলেন আর আজান দেওয়া লাগবে না, তখনই বেলালের মাথায় যেন আসমান ভেঙে পড়লো। এশার নামাজ পড়ে সবাই যার যার মতো করে বাড়ি চলে যায় না, শুধু একজন, তিনি কে আর কেউ নাই রে যুবক, তিনি হলেন বেলাল। মদিনার মসজিদের কোনায় বসে বসে তিনি কান্দে আর আল্লাহর কাছে ডাক দেখো, মালিক তুমি তো আমাকে মসজিদের মুয়াজ্জিন বানাইছো, তুমি তো আমাকে তোমার বন্ধুর মুয়াজ্জিন বানাইছো, চাকরি তো দিছো তুমি, কিন্তু তোমার বন্ধু তো আমার চাকরি থেকে নট করে দিছে। ও মালিক আমি মানি না, তোমার আদালতে আপিল করবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কও আল্লাহু আকবার, আরেকটু জোরে কও আল্লাহু আকবার। বেলাল কয় মালিক তোমার আদালতে আপিল করেছি, নিম্ন আদালতে আমার বিরুদ্ধে রায়, উচ্চ আদালতে আমি আপিল করেছি। আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, আমার জিহ্বা কাটা, এই কাটাটা তো আমার নিজের জন্য হয় নাই, আমার জিহ্বার সমস্যাটা তো আমার ফ্যামিলির জন্য হয় নাই, এই জিহ্বার সমস্যাটা তো আমার বাপ-দাদার জন্য হয় নাই, আমার জিহ্বা কাটা গেছে তোমার নাম নেওয়ার জন্য। অতএব মালিক আমি এত কিছু বুঝি না, হয় তুমি আজান বদলায় দাও, আমি যেভাবে কই এইভাবে আজান বদলাও, আর নতুবা আমার জিহ্বা তুমি ঠিক কইরা দাও। দুইটার একটা, তিন নম্বর কোন প্রস্তাব আমি বেলাল মানি না। দুইটার একটা, হয় তুমি আজান আমি যেভাবে কই এইভাবে বদলাও, আর নতুবা আমার জিহ্বা তুমি ঠিক কইরা দাও। আল্লাহর কাছে এই দরখাস্ত বেলাল হাবশী আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরে ইলহাম করে জানায় দেয়, বেলাল শুনো, আজান দেওয়া তোমার কাম, কবুল করা আমি আল্লাহর কাম। আজানও আমি আল্লাহ বদলাবো না, আর তোমার জিহ্বাও আমি বদলাবো না। এই কাটা জিহ্বাটা নিয়ে তুমি হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে হাজিরা দিবি, এটা আমি দেখতাম। সুবহানাল্লাহ। জিহ্বাও আমি বদলাবো না, আমি আল্লাহর নাম নিতে এই জিহ্বাটা কিভাবে উমাইয়া কাটছে আমি আল্লাহ নিজের চোখে দেখবো। এজন্য জিহ্বাও বদলাবো না, যেভাবে আছো এভাবেই রাখবো, আজানও যেভাবে আছে এভাবে থাকবে। আজান দেওয়া তোমার কাম, কবুল করা আমি আল্লাহর কাম। ফজরে আজান দিলে অন্য মুয়াজ্জিন, কিন্তু সকাল হয় না, রাত তো হয় না, রাত তো লম্বা হয়ে গেছে। রাসূল ফজরের নামাজ পড়াবেন, রাত তো হয় না, সূর্য ওঠে না, সকাল তো হয় না। রাসূল ফজরের নামাজ পড়াইলেন, কিন্তু না না এখনো তো সূর্য ওঠে না। আল্লাহ নবী ভয়ে কাঁদো, সাহাবায়ে কেরাম ভয়ে অস্থির, সবাই তো ভয়ে অস্থির। নবী কান্নাকাটি শুরু করলেন, মালিক কিয়ামত হয়ে যাবে নাকি? আল্লাহ কিয়ামত কি হয়ে যাবে নাকি গো মালিক? আল্লাহ তখন কই, জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে যা কও। কেন বন্ধু কান্দে? জিব্রাইল আমিন এসে নবী গো কান্দেন কেন? রাসূল বলে, ভাই জিব্রাইল সকাল কেন হয় না? আল্লাহর নবী যেই কইছেন সকাল কেন হয় না, তখনই জিব্রাইল চোখের পানি ফেলে কান্দের, কোন নবী গো সকাল কেমনে হবে, রাত কেমনে পোহাবে? ফজরের আজান মদিনার মসজিদে হইছে নি। বুঝেননি আপনারা? মদিনার মসজিদে ফজরে আজান হইছে নি। রাসূল বলেন, হ্যাঁ ভালো মুয়াজ্জিনে আজান দিছে, শুদ্ধ করে আজান দেওয়া হইছে। জিব্রাইল আমিন কয়, নবী গো শুদ্ধ শুদ্ধ বুঝি না, তবে মনে রাখেন অন্যদিন ফজরে আজান আমরা ফেরেশতারা আকাশ থেকে শুনতাম, আল্লাহ পাক ও আরশে আজিম থেকে আজান শুনতো। কিন্তু আজকে ফজরের আজান আমরাও শুনি নাই, আল্লাহও শুনে নাই। সুবহানাল্লাহ। অতএব যতক্ষণ আজান আল্লাহ না শুনবো, সকাল হবে না, সূর্য উঠবে না, রাত হবে না। জিব্রাইল আমিন কয়, নবী গো তাড়াতাড়ি বেলালকে দিয়ে আজান দেওয়া। সুবহানাল্লাহ। বেলালকে দিয়ে আজান দিলেন, দিন আসলো, রাত হলো, এত দামি হয়ে গেলেন বেলাল। কেমনে? কই টাকা দিয়া, সুন্দর চেহারা দিয়া। আল্লাহ কয়, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, বেলাল এত দামি কইছেন, এত দামি কইছেন, আল্লাহর কাছে কেমনে রে যুবক? তোমার মতোই তো একজন যুবক ছিলেন বেলাল, তোমার মতোই তো একজন যুবক ছিলেন বেলাল। জানোনি কোন যুবক? কেমন যুবক? আরেকটা যুবকের ঘটনা শোনাই। মূসা নবী একদিন আল্লাহরে বলতেছেন, মালিক
জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ বলতেছেন মুসা অমুক বাজারে গিয়ে দেখো একজন কসাই যুবক, ওই যুবক হলো জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী গেলেন তো মালিক ওই যুবকের আমল কি? আল্লাহ বলতেছে যুবকের আমল তুমি যে খুঁজে বের করো। মুসা নবী বাজারে আসলেন, যুবককে পাইলেন সে কসাইগিরি করে, গোশত বিক্রি করে। মুসা নবী এইবার বলতেছেন ভাই আমি আপনার বাড়ির একটু মেহমান হব। মুসা নবী নিজের পরিচয় তারে দেন নাই, আমি আপনার বাড়ির একটু মেহমান হব। কই ঠিক আছে চলেন, আমার বাড়িতে মেহমান হলে তো আমি খুশি। কারণ রাসূল বলেছেন মেহমান হইলে, মেহমান আসলে কখনো কমায় না, বরং মেহমান এসে বাড়ায় দেয়া যায়। মান আরাদা আইয়াবসুদার রিজকা ফালইউকরিম বাইফা। রাসূল বলেন তোমরা যদি রিজিকের ভিতরে বরকত চাও, ইনকামের ভিতরে তুমি বরকত বেশি চাও, তাহলে বেশি বেশি মেহমানদারি করো। আমরা দেখি মেহমান আসলে পরে আমার ফ্রিজের গোশত কমে, কিন্তু রাসূল বলেন মেহমান আসলে পরে বাড়ায়া দেয়া যায়। ওই লোকটা কয় ভাই চলেন আপনি আমার বাড়ির মেহমান হবেন তো ভালো। মুসা নবী তার বাড়ির মেহমান হলেন। উদ্দেশ্য হলো রাতের অন্ধকারে কি কি আমল করে এই আমলটা তিনি দেখবেন, কোন আমলের কারণে এই যুবক মুসা নবীর বন্ধু হলো জান্নাতে। রাতে আমল তিনি দেখবেন। বাড়িতে যাওয়া মাত্রই তিনি দেখেন যুবক বউয়ের রুমে আগে ঢুকলো না, সন্তানের কাছে আগে গেল না। যেই রুমটার মধ্যে তার মা ঘুমায় রইছেন, বুড়া মা, ওই মা রুমে যে আগে ঢুকলো রে যুবক, মাকে কোলে নিয়া মাকে তুলায় তুলায় খাওয়াইতেছি। মুসা নবী দেখতেছেন তার ছোট্ট দুইটা শিশু বাবার পা পইরা কান্না শুরু করেছে, আর কয় বাবা গো, ও বাবা সারাদিনে কিছু খাই নাই, আমাদের বড় ক্ষুধার্ত অস্থির, বাবা আমাদেরকে আপনি খানা দেন। কিন্তু বাবা সন্তানদের মাথায় হাত তোলা, কপালে চুমা খায়, আদর করে আর কয় বাজান একটু সবর করো, একটু ধৈর্য ধরো, আগে তোমাদের দাদুকে খানা খাওয়ায়া নেই। মুসা নবী কয় ভাই বাচ্চাগুলি কার? কয় আমার। এই বুড়া মহিলাকে? কয় আমার মা। বাচ্চাগুলির খানা দেও না? কয় না, আগে আমি আমার মারে খানা খাওয়াই, এরপরে বিবি বাচ্চা নিয়ে নিজে খাই। মুসা নবী বলতেছে ভাই কতদিন যাবত এই আমল করো? কয় 40 বছর যাবত এই আমল করি। মাকে আগে খানা খাওয়াই, এরপরে বিবি বাচ্চা নিয়ে আমরা নিজে খাই। 40 বছর যাবতী আমল করে। এবার মুসা নবী কিছুটা বুঝে গেছেন কোন আমলের কারণে সে জান্নাতে মুসা নবীর বন্ধু হইছে। সুবহানাল্লাহ জোরে কও। এবার মুসা নবী বলতেছে ভাই রে তোমার মা কে জানি বিড়বিড় করে দোয়া করলো। কি দোয়া করে তোমার মা? কয় মা দুইটা দোয়া করে, একটা দোয়া হলো দুনিয়াতে, আরেকটা হলো আখিরাতে। মায়ের প্রথম দোয়াটা করে আল্লাহ আমার সন্তানরে তুমি দুনিয়াতে তুমি অভাবে রাখো না। মার এই দোয়াটা কবুল হয়ে গেছে, আমার দুনিয়াতে কোনো অভাব নাই। আরেকটা মায়ের দোয়া করে আল্লাহ জান্নাতে আমার সন্তানকে তুমি মুসা নবীর বন্ধু বানায়ো। কিন্তু এই দোয়াটা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না গো ভাই, কারণ আমি একজন সাধারণ কসাই, আমি সাধারণ একজন মানুষ, মুসা নবীর বন্ধু কেমনে হব? মা কিন্তু এই দোয়াটা সব সময় করে। মুসা নবী কয় ভাই আমার বুকে আয়, তোমার মার দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে। প্রথম দোয়াটা যেমন কবুল হয়েছে, দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে। আমি মুসা নবী আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে, আল্লাহ আমাকে তোমার ঠিকানায় পাঠায় দিছে। আমি মালিককে বলেছিলাম মালিক কোন আমলের কারণে ওই যুবক জান্নাতে আমার বন্ধু হবে, আল্লাহ আমাকে বলছেন তোমার ঠিকানায় যায় যেন খোঁজ করি। আমি পেয়ে গেছি ভাই কোন আমলের কারণে তুমি জান্নাতে আমার বন্ধু, সেই আমলটা হলো তোমার মার দোয়া। জোরে কও সুবহানাল্লাহ। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না।
কত পাপী মন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার। আর একটু জোরে কও না যুবক, আল্লাহু আকবার। এজন্য আমার ভাই বলতেছিলাম, মনে রাখবে যুবক, যৌবনে তুমি যদি আল্লাহর ওলি হতে যাও, বাপ মার দোয়া লাগবে। যৌবনে যদি ওলি হতে চাও, মা বাবার দোয়া ছাড়া ওলি হওয়া যায় না। দুনিয়াতে যদি সফল হতে চাও, সফল ব্যবসায়ী হতে চাও, ভালো পরীক্ষায় রেজাল্ট করতে চাও, দুনিয়াতেও যদি তুমি ভালো পদে বসতে চাও, সম্মানের চেয়ারে বসতে চাও, অবশ্যই বাপ মার দোয়া লাগবে। ঠিক কি না? হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, যেই সন্তানের পিছনে তার বাপ মার দোয়া থাকবো, এক নাম্বার হলো ওই যুবক হায়াতের ভিতরে আল্লাহ তার বরকত বাড়ায় দিবে। অ্যাক্সিডেন্ট তার উপরে হওয়ার কথা, কিন্তু বাপ মার দোয়া থাকলে আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে তারে বাঁচায় দিবে। দুই নাম্বার ফায়দা হলো রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়, বরকত বাড়ায় দেয়। তিন নাম্বার হলো আল্লাহ পাক তার ইজ্জতের চেয়ারে বসায়। চার নাম্বার হলো আল্লাহ তার সন্তানকে তার মতো এরকম ভাবে নেককার বানায়। পাঁচ নাম্বার হলো এই সন্তানকে আল্লাহ মক্কা মদিনা দুনিয়াতেই দেখায়। সুবহানাল্লাহ। এই সন্তানের পিছনে বাপ মার দোয়া থাকবে, ঠিক কি না? আর যদি বাপ মার পুত্র থাকে, দুনিয়াতে তুমি নগদ শাস্তি পাইলিবা। দুনিয়াতে একমাত্র নগদ শাস্তি পাওয়া হয় একটা গুনাহে, সেই গুনাহটা হলো উকুকুল ওয়ালিদাইন। যদি কোনো সন্তান মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, মা বাবার সাথে খারাপ আচরণ করে, বাপ মার সাথে খারাপ ব্যবহার করে, ওই যুবক দুনিয়াতেই নগদ শাস্তি পায়। নগদ, মরণের আগে আগে আল্লাহ তার নগদ শাস্তি দেয়। এমন একটা দুইটা নয়, অসংখ্য ঘটনা রয়েছে, অসংখ্য ঘটনা রয়েছে। ভাইরা বন্ধুরা, মারে মারছে, মায় বদ্ধ দিছে, তোমার হাত যেন হচ্ছে যায়। অল্প দিনের ভিতরে ছেলের হাতের মধ্যে পচন দেখা দিছে, রোগ আর ভালো হয় না। অ্যান্টিবায়োটিক খাইছে, পুরা হাত উচ্চা গেছে। এলাকা থেকে তারে বের করে দেওয়া হয়েছে। সুন্দরী বউয়ের কারণে মার গায়ে হাত উঠাইছিল, এই বউটা ফালাইয়া তারে চলে গেছে বাপের বাড়ি। এলাকার মানুষ তারে এলাকা থেকে বের করলো, বউ তারে ছেড়ে চলে গেল। বাস্তব ঘটনা, করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ করাচির জামে মসজিদে ওই যুবককে নামাজ পড়তে দেখছেন। ওই যুবকের হাত কাপড় দিয়ে পেঁচানো, যুবকের হাত কাপড় দিয়ে পেঁচানো। যুবক নিজে বলছে, হুজুর আমার এই হাত বসতেছে, কারণ আমি হাত দিয়ে আমার মাকে মারছি, আঘাত করছি। মা বদ্ধ দিতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় নাই। এজন্য বলি যুবক, মনে রাখবা, বাপ মা দোয়া করলেও সরাসরি কবুল, মা বাবায় বদ্ধ দিল সরাসরি কবুল। তাহলে বাপ মার দোয়া নেওয়া দরকার আছে নি না নাই? আর একটু জোরে কো, আছে নি না নাই? আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, হাজার আব্দুল কাদের জিলানীও যদি তোমার ঘরে দাওয়াত খাওয়া, তারা যদি দাওয়াত খাওয়ার পরে হাত উঠায়, এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। তিনি আল্লাহর ওলি, আশা করা যায় কবুল হবে, গ্যারান্টি নেই। কিন্তু রাসূল বলেছেন, বাপ মার দোয়া ভাঙ্গা করে হাত তুললো আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল এর গ্যারান্টি আছে। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মাজলুমের দোয়া বদদোয়া, সমাজের দুর্বল মানুষের দোয়া বদদোয়া কবুল। সমাজের একজন দুর্বল মানুষের উপর যদি তুমি জুলুম করো, শক্তি আছে, ক্ষমতা আছে, এজন্য তারে গালি দিছো, মারছো, অথবা জমি দখল করছো, ওই দুর্বল মানুষটা চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যায় নাই, এমপির কাছেও যায় নাই, কারণ গেলে বিচার পাবে না, সব তোমার লোক, সে আল্লাহর আদালতে বিচার বসাইয়া দিছে। রাসূল বলেন, ওই দুর্বল বিচার বসাইতে দেরি, আল্লাহর আদালতে বিচার গ্রান্টেড হতে দেরি হয় না।
এই মামলা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট। হাশরের ময়দানে তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাবতীয় আমল আল্লাহ আটক রাখবে, বলবে আগে ওই মানুষটার মামলা ডিসমিস কর, এরপরে তুই তোর নামাজ দিয়ে জান্নাতে যা, এরপরে তুই তোর রোজা দিয়ে জান্নাতে যা, তুই তোর হজ দিয়ে জান্নাতে যা। মানুষের যে হক নষ্ট করছো, মানুষের যে হক মাইরা খাইছো, দুর্বলের উপরে যে আঘাত করছো, এই মামলা ডিসমিস হবে তো তুমি তোমার জান্নাত আর উমরা আর হজ নিয়ে জান্নাতে যাবা। এর আগে আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে? এজন্য দুর্বলের মামলা লইয়া কখনো কেউ কবরে যায় না, বুদ্ধিমান। 2 নম্বর রাসূল বলছে মুসাফিরের দোয়া বদদোয়া। মুসাফিরকে সবসময় দোয়া নিবা, মুসাফিরের মনে কষ্ট দিও না। মুসাফিরের মনে কষ্ট লাগলে এটাও কিন্তু আল্লাহর আদালতে কবুল হয়ে যায়। 3 নম্বরে রাসূল বলছেন বাপ মার দোয়া বদদোয়া। মা বাবারে যদি কেউ খুশি করে, ওই বাপ মার অন্তর থেকে যে দোয়া বের হয়, এই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। এই সন্তানের দুনিয়ার জীবনে আল্লাহ পাক শুধু সফলতার মুখ দেখায়। আর যেই সন্তান বাপ মার কলিজা আঘাত দেয়, অন্তর থেকে বদদোয়া বের হয়, সে দিন দিন খালি নিচের দিকে যায়। সে বুঝেই না কি হইতেছে তার জীবনে, সে টেরই পায় না কোন জায়গায় গন্ডগোল বাজায় রাখছে। এই যে লাইট আমরা এখানে লাগাইছি, লাইট জ্বলবে না যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে না করো। পাওয়ার হাউস থেকে লাইন ওকে করবা, লাইট জ্বলবে। আমার আপনার জীবনেও আল্লাহ কিছু লাইট লাগাই দিছে, জ্বালায় দেয় নাই। জ্বালানোর জন্য আল্লাহ বলছে তোমার জীবনে পাওয়ার হাউস তোমার মা বাবা, ওই বাপ মা থেকে দোয়া নেও, লাইট জ্বালায় দিব আমি আল্লাহ। মা বাবারে কষ্ট দিয়া, মুরব্বীদের সাথে বিয়াদবি কইরা, আলেম ওলামার দিলে কষ্ট দিয়া তুমি খুব দুনিয়াতে সবসময় উন্নতি যাইবা, উপরে উঠবা, দামি দামি চেয়ারে বসবা, সম্মানে আসনে যাইবা। আল্লাহ বলে অসম্ভব, হতেই পারে না। তোমার জীবনে উন্নতির জন্য তাদের দোয়া পিছনে লাগবেই লাগবে। অতএব যে যুবকরা আজকে আয়োজন করছে, ওই যুবকদেরকে আমি বলবো, যুবক সামনের জীবনে সবগুলি ঘাট তোমার সামনে, প্রতিটা ঘাট তোমার জন্য অনেক কঠিন। সব ঘাটে যদি তোমাকে আসানের সাথে পার হতে হয়, অবশ্যই পেছনে বাপ মার দোয়া লাগবে, মুরব্বীদের দোয়া থাকতে হবে, উলামায়ে কেরামের দোয়া থাকতে হবে, আর আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন? সমাজের খারাপ কাজে কখনো যাব না, ভালো ভালো কাজগুলো অংশগ্রহণ করব। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? এই যে যুবকরা এত সুন্দর মাহফিল আয়োজন করছে, খুশি না আমরা? কারা কারা খুশি? একটু হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, সবাই রাজি আছে না ইনশাআল্লাহ? এই যে আসতেছে আগামী কয়েকদিন পরে 16ই ডিসেম্বর, কি গান গাইবেন? যুবক কোন গান বাজনার আয়োজন করবেন? ভালো করে মনে রাখবেন, ইসলামে আনন্দও আছে, কান্নাও আছে। আনন্দটা, খুশিটাও যদি ইসলামের গণ্ডির ভিতরে হয়, তবে এটাও ইবাদত। গান বাজনা এটাই শরীয়তের সম্পূর্ণ বাহির। 16ই ডিসেম্বর দেশ বিজয় হয়েছে, দেশের স্বাধীনতা, দেশ খুশির বিষয়টা। আপনি খুশি পালন করেন, কিন্তু গান বাজায় কেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গান বাজায় কেন? এই খুশিটা তোমার ইবাদত হবে, ইবাদত। যদি গান না বাজাও, যদি গুনার কাজে জড়িত না হও, খুশিটাও তোমার ইবাদতে শামিল হবে। অতএব সাবধান, কোন আনন্দের অনুষ্ঠানে আমরা গান বাজনায় অংশগ্রহণ করব না। নারী পুরুষের অগাধ মেলামেশার কোনো ব্যবস্থা করব না। নারী পুরুষের ভিতরে পর্দার ব্যবস্থা রাখবো, বিয়ে শাদীর অনুষ্ঠানে পর্দার ব্যবস্থা রাখবো। সাবধান, পর্দার খেলাফ কোনো কাজ করব না। পর্দার ভিতরে একটি বিয়ে শাদীর অনুষ্ঠান করব, এটা ইবাদতের অংশ হয়েছে। ঠিক কিনা ভাই? জোরে বলেন। আগামী বছর তারা এই মাহফিলটাও করতো। সবাই রাজি আছে না ইনশাআল্লাহ? সুন্দরভাবে হইতো, সবাই রাজি তো? আলহামদুলিল্লাহ। অনেকেই নাকি বাদ চেয়েছেন যে প্রধান অতিথির কাছে কিছু সহযোগিতা করবেন এই মসজিদে, আল্লাহর ঘর মসজিদের জন্য। আমি আপনাদের কাছে মুসাফির হিসেবে অনুরোধ করব, জানি না কার মা নাই, কার বাবা নাই। রাসূল বলেছেন, সন্তান যখন বাপ মার নামে দান করে, তখন মা বাবার কবরে ঈদের আনন্দ বয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। ঈদের আনন্দ বয়ে যায়। একজন সন্তান হাত উঠান, হুজুর ইনশাআল্লাহ আমি আমার আব্বার নামে আম্মার নামে 5000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিব, 10000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিব। 2টা মিনিট টাইম, আমি লম্বা কোনো কালেকশনে যাব না, মুনাজাত দিয়ে দিব। কেউ যাবেন না, কেউ উঠবেন না, আল্লাহর দোহাই কেউ যাবেন না, মুনাজাত দিয়ে দিব। এর আগে আমি আপনাদের কাছ থেকে একজনে জানতে চাই, বলেন হুজুর আমি ইনশাআল্লাহ 1000 2000 টাকা আল্লাহর এক বান্দি মহিলা প্যান্ডেল থেকে নাম প্রসঙ্গে অনিচ্ছুক, 3000 টাকা আল্লাহ যেন তার মনে নেক উদ্দেশ্য কবুল করে। সবাই বলেন আমিন। আরো জোরে করে আমিন। আমার ভাই আরেকজন ভাই বলেন হিম্মত করে, কেউ আছেন এখানে 1000 টাকা মসজিদে দিবেন? যদি নগদ থাকে নগদ, যদি বাকি লেখাইতেছেন বাকি। জানি না এই মজলিসে কোন আদর্শ সন্তান, মা ভক্ত সন্তান, বাবা ভক্ত সন্তান কে আছেন? দ্রুত বলেন,
দ্রুত, দেরি নেই। প্রধান অতিথি সাহেব আসুন। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কে আছেন ভাই? আর কেউ আছেন? 1000 টাকা লিখবেন। কেউ আছেন এরকম? মাশাআল্লাহ, শুদ্ধ নামে আল্লাহর এক বান্দা, এক ভাই 3000 টাকা। যখন মারহাবা, আর একটু আওয়াজ দিয়ে মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রুস্তম মেম্বার সাহেব 500 টাকা নগদ। লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া রাহিমাল মাসাকিন আসআলুকা মাসআলাতাল মিসকিন। আয় আল্লাহ, মায়ের নজরে তাকাও। তোমার বান্দারা বসে বসে তোমার কথা, তোমার হাবিবের কথা মন দিয়ে শুনছে। আমলখানা যদি পছন্দনীয় হয়, এর উসিলায় আমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করো। আয় আল্লাহ, জানি না এই মজলিসে কার জানি কাফনের কাপড় বাজারে হাজির হয়ে গেছে, কার জানি কবরের বাসদারে হাজির হয়ে গেছে। হে আল্লাহ, কখন কার জানি কোথায় মরণ হয়, কখন জানি আমার বাড়ির মরা বাড়ি হয়ে যায়, আমার নামটা কখন জানি মসজিদের মাইকে এলান হয়। মালিক, কাটি দিলে তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে আমরা নাফরমানি করব না, আর জীবনে গুনার কাজ করব না। দয়া করে প্রত্যেকের তওবাকে কবুল আর মঞ্জুর করো। ও মালিক, যারা হাত বাড়াইছি, জানি না আমাদের কার মা নাই, কার বাবা নাই। যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত, যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌলত। আয় আল্লাহ, দয়া করে আমাদের আম্মা আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। যেই বাবা আমাকে নিজের মুখের লোকমা তুলায় তুলায় খাওয়াইতেন, ঈদের দিনে আমি বাবা সিরা লঙ্গি পইরা আমাকে নতুন কাপড় কিনে দিয়া নামাজে নিয়ে দিত। আজকে ওই বাবা যেই কবরে শুয়ে আছে, অন্ধকার ঘর, কীট পতঙ্গের ঘর, সাপ বিচ্ছুর ঘর, বাবা আমারে ঘর বানিয়ে দিয়া গেল। আমার মাথার উপরে লাইট জ্বলে, ফ্যান ঘুরে। বাবা যেই ঘরে শুয়ে আছে, আলো নাই, বাতাস নাই। আল্লাহ, তুমি মা বাবার কবরে জান্নাতি আলো বাতাসের ব্যবস্থা করে দিও। আদরের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বিবি বাচ্চা, ভাই বোন, যত মায়ার মানুষগুলি আজ দুনিয়ার বাড়ি সেইরা কবরে ঘুমায় রইছে, ডাইনে বামে সামনে পিছনে যত আপনজন শুয়ে রইছে, আল্লাহ আজকের মাহফিলের উসিলায় প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় মালিক, যতজনের নাম কোয়া হলো এই মসজিদ বানাইতে গিয়া তোমার যত বান্দারা জড়িত, আজকে যারা শুয়ে রয়েছে কবরে, সবাই মসজিদের খাতিরে মাফ করো। আয় আল্লাহ, অ্যাক্সিডেন্টে যে ভাইটা মারা গেল, আল্লাহ তুমি তারে মাফ করো, তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করো। আমাদেরকে রাস্তাঘাটে আফত বিপদ অ্যাক্সিডেন্ট থেকে কুদরতি হাতে বাঁচাও। আয় আল্লাহ, আমার মা বোনদেরকে মাফ করো, প্রতিটা যুবককে নামাজি দিনদার বানাও। আল্লাহ, এই যুবকগুলি ধন্যবাদ, ধন্য সন্তান, আল্লাহ তাদেরকে মরণ পর্যন্ত কোরআনের সৈনিক বানিয়ে রাখো। আয় আল্লাহ, অসুস্থ যারা সুস্থ করো, পেরেশানিতে যারা দূর করো। তোমার ঘর মসজিদেরা সাহায্য করলেন, সহযোগিতা করলেন, প্রধান অতিথি সহ প্রত্যেকের দানকে কবুল আর মঞ্জুর ফরমাও। মাওলাই করিম, আয় আল্লাহ, মসজিদ মুসল্লি দ্বারা তুমি ভরপুর করে দাও। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে হাফেজ আলেম কবুল করে নাও। প্রতিটা মাকে হাফেজের মা বানাও, প্রতিটা বাবাকে হাফেজে কোরআনের বাবা বানাও। মালিক, আয় আল্লাহ, কে কোন সমস্যা লয়ে হাত বাড়াইছে তুমি ভালো জানো। যার যত সমস্যা আছে মালিক তুমি সমাধান করে দাও। আয় আল্লাহ, যার যত মুশকিলাত আছে আসান করো। সাল্লাল্লাহু তাআলা, অনেকেই প্রবাসী আছে, আল্লাহ প্রবাসীদেরকে নিরাপদে রাখো, তাদের রুজি রোজগারে তুমি বরকত দিও, আপনজনের কাছে নিরাপদে ফিরায় দিও।
আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।